অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয় হলো চোখের ছানি নিয়ে। আপনাদের অনেকেরই চোখের ছানি নিয়ে অনেক অজানা তথ্য কিন্তু আপনাদের জানা নেই। তো সেই সমস্ত বিষয়গুলো আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। আর খুব সহজ সরলভাবে আপনাদের ছানি বিষয়ে সমস্ত কিছু আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেক সময় আমাকে ছানি নিয়ে অনেক কোশ্চেন করেছেন। সেই কোশ্চেনের উত্তর আজকে সবকিছুই এই ভিডিওর মধ্যে থাকবে। শুধু একটাই অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ছানি সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস সবথেকে প্রথমে জেনে নিতে হবে, সেটা হলো আমরা দেখি কি করে। আমরা কি করে দেখি সেটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ছানি জিনিসটাও আপনাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না। তো সবার প্রথমে আমরা জেনে নেই যে আমরা দেখি কি করে। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ছবি দিয়ে, যেটা আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন, সেগুলো দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার ফলে আপনারা আরো ভালো মতো জিনিসটা বুঝতে পারবেন। তো আমাদের প্রথমে জেনে নিতে হবে যে আমরা দেখি কি করে। দেখুন, প্রথম কথা হলো আমাদের বাইরে থেকে আলো যখন চোখের মধ্যে এসে পড়ে তখনই আমরা দেখি। এখন আলোটা চোখের মধ্যে কি করে পড়ে? আমাদের চোখের ভেতরে আমাদের অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে প্রথম পার্ট হলো আমাদের চোখের কালোমণি কর্নিয়া, তারপরে হলো লেন্স, তারপরে হলো একটা জেলির মতো অংশ, তার পরবর্তীতে থাকছে হচ্ছে রেটিনা। আলো কি হয়, যে কোনো বস্তু থেকে বিক্ষিপ্ত হয়ে আমাদের চোখে এসে পড়ে। তারপর সেই আলোটা আমাদের চোখের যে লেন্স তার মধ্যে প্রতিফলিত হয়। তারপর সেই লেন্স থেকে আমাদের ডিরেক্ট কিন্তু রেটিনায় গিয়ে সেটা প্রতিফলিত হয়। যখন আলোটা সঠিকভাবে প্রথমে চোখের কর্নিয়া, তারপরে লেন্স, তারপরে যখন রেটিনায় গিয়ে সঠিকভাবে প্রতিফলিত হয় তখনই কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পাই। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা দেখি কি করে। এখন এই দেখার সাথে ছানি জিনিসটা কি? আমাদের এখন জেনে নিতে হবে। দেখুন, আমাদের চোখের ভেতরে লেন্স থাকে। সেটা আমাদের সবার চোখের ভেতরেই থাকে। এই যে চোখের লেন্সটা যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই লেন্সটা হচ্ছে খুবই স্বচ্ছ কাচের মতো। যখনই আলো আমাদের এই লেন্সে এসে পড়ে, যখন রেটিনায় যায় তখন আমরা দেখতে পাই। ছানি হলে কি হয়? এই যে লেন্সটা আছে সেটা ধূসর হয়ে যায়। আর ধূসর হলে কি হয়? এই যে আলোটা সঠিকভাবে লেন্সকে অতিক্রম করে আমাদের কিন্তু রেটিনায় প্রতিফলিত হতে পারে না। তার ফলেই কিন্তু আমাদের দেখতে অসুবিধা হয়। তো ছানি যখনই ধূসর হয়ে যায় তখনই কিন্তু আমাদের দূরে দেখতে অসুবিধা হয়। এটাই হলো চোখের ছানি। ছানি এখন কাদের ক্ষেত্রে বেশি হয়? সাধারণত দেখা যায় যে বয়স্কদের ক্ষেত্রে ছানির রোগটা বেশি হয়ে থাকে। সাধারণত ৫০ বছর থেকেই কিন্তু ছানি পড়ার প্রবণতাটা কিন্তু শুরু হয়ে যায়। এখন কোশ্চেন হলো, ছানি কি শুধুমাত্র বয়স্কদেরই হয়? না। ছানি কিন্তু কম বয়স্ক ছেলে-মেয়ের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। সেটা বিভিন্ন কারণে হয়। ঠিক আছে? কিন্তু সেটা কম বয়স্ক ছেলে-মেয়ের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ছানি জিনিসটা কি। এখন আলোচনা করব ছানি পড়ার প্রধান লক্ষণ আর উপসর্গগুলো কি কি। প্রথম অবস্থায় যখন ছানি পড়া শুরু হয় তখন সাধারণত বোঝা যায় না। যত দিন যায় দেখা যায় যে চোখের দৃষ্টি আস্তে আস্তে কমে আসতে থাকে। তারপরেই আমরা সাধারণত চোখের ডাক্তারের কাছে যাই। তারপরে সেখানে গিয়ে ধরা পড়ে যে আমাদের চোখে ছানি পড়েছে। ছানি যখন হয় তখন এটাকে সাধারণত আমরা অনেক সময়ই এটাকে বার্ধক্যজনিত রোগও আমরা কিন্তু বলে থাকি। এখন ছানি যখন পড়ে তখন কি কি উপসর্গ আমাদের দেখা দিতে পারে? দেখুন, ছানি পড়লে প্রথমত কি হয়, আমাদের দূরের দৃষ্টি আস্তে আস্তে কমে আসতে থাকে। রাত্রিবেলায় যখন আমরা ঘরের বাইরে বের হই বা যারা ড্রাইভ করেন, দেখা যায় যে রাস্তার উল্টো পাশ থেকে যে আলো আমাদের চোখে এসে পড়ে সেটাতে আমরা কিন্তু দেখতে খুবই অসুবিধা হয়। আমাদের ঘরের মধ্যে বিভিন্ন বস্তু দূরের, ধরুন একটা উদাহরণ হিসেবে ধরে নেই যে ঘড়ি রাখা আছে। আগে আপনি ঘড়ির কাঁটা একটু দূর থেকে দেখতে পেতেন। কিন্তু দেখা যায় যে সেই ঘড়ির কাঁটাটাও আপনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন না। অর্থাৎ দূরের দৃষ্টি কমে যাচ্ছে। আপনাদের দিনের বেলায় সূর্যের আলোতে ছানি থাকলে দেখতে খুবই অসুবিধা হয়। মনে হয় যে চোখটা একটু ছোট করে দেখলে সেটা ভালো হতো। তারপরে দূরের কোনো জিনিস আছে, সেই জিনিসের পাশে আরেকটা জিনিস দেখা, অর্থাৎ ডাবল ভিশনের সৃষ্টি হওয়া। তারপরে যে কোনো জিনিসের
যে রং উজ্জ্বলতা সেটা আগের থেকে অনেক পরিমাণে কমে আসা। তারপরে ধরুন কোনো একটা ঘরের লাইট আছে বা একটা ধরুন বাল্ব জ্বলছে, তার চারপাশে আরেকটা রামধনুর মতো দেখা। এগুলো সাধারণত চোখের ছানির লক্ষণ আর উপসর্গ হিসাবে কিন্তু বলা হয়ে থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কি কি লক্ষণ আর উপসর্গ ছানি হলে সেগুলো দেখা দেয়। এখন আমরা আলোচনা করব ছানি পড়ার প্রধান কারণগুলো কি কি। সবচেয়ে প্রথম কারণ হলো বয়স বেড়ে যাওয়া। তারপরের কারণ হলো আমাদের চোখের লেন্সের মধ্যে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোর মধ্যে পরিবর্তন হওয়া, তার ফলে আমাদের চোখে কিন্তু ছানি পড়ে। তারপর যাদের অনেক দীর্ঘদিন ধরে যাদের সুগার অর্থাৎ মধুমেহ রোগ আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু ছানি পড়ার প্রবণতা কিন্তু নর্মাল মানুষের থেকে কিন্তু অনেক বেশি থাকে। যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড ওষুধ বা স্টেরয়েড আই ড্রপ আপনারা ব্যবহার করছেন বা খেয়ে আসছেন, এই স্টেরয়েড ব্যবহারের ফলে কিন্তু আমাদের চোখে ছানি পড়ার কিন্তু প্রবণতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তারপর দেখা গেছে যে আপনার চোখে কোনো সময় অস্ত্রোপচার হয়েছে। যদি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ধরুন আপনার চোখের রেটিনা বা পর্দায় কোনো অস্ত্রোপচার হয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে ছানি পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আরেকটা জিনিস দেখা গেছে, যারা বেশি তাপযুক্ত জায়গায় অর্থাৎ যেখানে অধিক পরিমাণে উষ্ণতা আছে, যারা দীর্ঘদিন রোদে কাজ করেন, তাদের কিন্তু চোখে ছানি পড়ার প্রবণতা কিন্তু নরমাল মানুষের থেকে অনেক বেশি থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ছানি পড়ার প্রধান কারণগুলো কি কি হতে পারে। এখন আলোচনা করব চোখের ছানি কি করে নির্ধারণ করা হয় আর তার সঠিক চিকিৎসাটা কি। দেখুন, আমাদের চোখে যে লক্ষণগুলো ছানি হলে পড়ে, যখন আপনারা সেটা অনুভব করেন, তখন কি করেন, আপনারা চোখের ডাক্তারের কাছে যান। চোখের ডাক্তারের কাছে গেলে উনি কি করেন, প্রথমে আপনাদের চোখের দৃষ্টি পরীক্ষা করেন যে আপনারা দূর আর সামনে কতটুকু দেখতে পাচ্ছেন। তারপর আমাদের চোখে এক ধরনের ড্রপ দেওয়া হয়। সেই ড্রপ দিয়ে কি করা হয়, আমাদের চোখের যে মণি আছে তার মধ্যে দেখবেন আরেকটা ছোট গোল আছে। এই ছোট গোলটাকে আমরা বলি পিউপিল। চোখে এই ড্রপটা দিলে কি হয়, এই যে পিউপিল সেটাকে বড় করে দেওয়া হয়। তারপরে স্লিট ল্যাম্প, অর্থাৎ এই মেশিনটাকে স্লিট ল্যাম্প বলি, এখানে পেশেন্টের মুখ রাখা হয়। মুখ রেখে এই স্লিট ল্যাম্প দিয়ে চোখের যে লেন্স যেখানে ছানি পড়েছে সেটাকে আমরা পরীক্ষা করে নির্ধারণ করি যে আপনার চোখে ছানি পড়েছে কি পড়েনি। এখন যদি দেখা যায় যে চোখের ছানি পড়েছে, যে সেটা কতটুকু পরিমাণে পড়েছে। যদি দেখা যায় যে ছানি পড়ার পরিমাণটা অল্প, সেক্ষেত্রে প্রথমত চোখে চশমা দিয়ে দেওয়া হয়। তারপর বলে দেওয়া হয় যে আপনি নির্ধারিত একটা সময় দেওয়া হয়, ২ মাস, ৫ মাস বা ৬ মাস পরে আসুন। তারপর আবার আপনার চোখের ছানি পরীক্ষা করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যদি ছানি আরো বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চোখে ছানি অপারেশন করে ফেলার জন্য কিন্তু অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে। এখন টোটালটাই ডিপেন্ড করে যিনি ছানি অপারেশন করাবেন অর্থাৎ যিনি রোগী আর যিনি ডক্টর তার উপরে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছানি খুব অল্প পরিমাণে পড়েছে, কিন্তু তার প্রফেশন অর্থাৎ তিনি যে কাজ করেন সেক্ষেত্রে দেখতে খুবই অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অল্প ছানিতেও কিন্তু চোখের ছানি অপারেশন করা হয়ে থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কন্ডিশনে ছানি অপারেশন হয়ে থাকে। যাদের দীর্ঘদিন যাবৎ সুগার থাকে, সেক্ষেত্রে দেখে নেওয়া হয় যে চোখের রেটিনাটা সঠিক আছে কিনা। কারণ যদি কোনো রেটিনার ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ছানি অপারেশন করার পরে সঠিক কিন্তু দৃষ্টিশক্তি আসবে না। সেক্ষেত্রে কিন্তু সেটাও পরীক্ষা করে নেওয়া হয়। এখন আমরা আলোচনা করব যে ছানি অপারেশন কি কি ধরনের হয়ে থাকে। দেখুন, ছানি সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। একটা ছোট কেটে, একটা বড় কেটে আর একটা লেজারের মাধ্যমে। বড় কেটে যেটা অপারেশন করা হয় তাকে আমরা বলি SICS, মানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। আরেকটা হলো ফেকো, সেটাকে ছোট কেটে সার্জারি করা হয়, ফোল্ডেবল লেন্স চোখের ভিতরে বসিয়ে দেওয়া হয়। আরেকটা হলো লেজারের মাধ্যমে কিন্তু ছানি অপারেশন হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কি কি ধরনের ছানি অপারেশন হয়। এখন জেনে নেব কি ধরনের লেন্স চোখের ভেতরে বসানো হয়। সাধারণত ৩ ধরনের লেন্স বসানো হয়ে থাকে। প্রথম কথা হলো মনোফোকাল লেন্স। এই লেন্স দিয়ে শুধু আপনারা ছানি অপারেশন করার পরে দূরে দেখতে পাবেন। সামনে ছোট লেখা দেখার জন্য চশমা ব্যবহার করতে হবে। তারপর হলো মাল্টিফোকাল লেন্স। এর মাধ্যমে আপনারা দূর আর সামনে কিন্তু দুটোই দেখতে পাবেন।
আরেকটা হলো টরিক লেন্স। ধরুন আপনার চোখে সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে অর্থাৎ অ্যাঙ্গেলে পাওয়ার আছে, সেক্ষেত্রে আপনাদের টরিক লেন্স ব্যবহার কিন্তু করা হয়ে থাকে ছানি অপারেশন করার ক্ষেত্রে। তাহলে আশা করি আমি যে সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম সেটা মাধ্যমে আপনারা ছানি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।